সহিহ বুখারী বর্ণনা 2658 কই 2699 কই 2331 2731 নম্বর হাদিস মুসলিম শরীফের 1856 নম্বর হাদিস মুসনাদ আহমদের 18930 নম্বর হাদিস। এই সবগুলো হাদিসের বিষয়বস্তু একটা, সেটা হলো হুদাইবিয়ার সন্ধি। কিসের সন্ধি বলতে পারবেন? এটা আগে পরিমাস ষষ্ঠ হিজরি জিলকদ মাসের 1 তারিখে আল্লাহ রাসূল উমরা করার জন্য মক্কা রওনা করছেন। 6 হিজরি জিলকদ মাসের 1 তারিখ সোমবার নবী উমরা করার জন্য রওনা করছেন মক্কা। মক্কা রওনা করার পর রসফান নামক এক এলাকায় গেছিলেন। সেখানে যাওয়ার পর জানতে পারেন না মক্কা কুরাইশের সাথে যুদ্ধ করতে যায়। উনি বললেন, আমি তো যুদ্ধ করতে আসি নাই, আমি তো উমরা করতে আসছি। এটা হলে মক্কা থেকে 80 কিলোমিটার দূরে অবস্থিত। নবীজি সেই পক্ষে একটি অন্য দিক দিয়ে মক্কার দিকে রওনা করলেন। যাইতে যাইতে মক্কা থেকে 22 কিলোমিটার দূরে একটা জায়গা না হুদাইবিয়া। এই জায়গা আল্লাহ রাসূল গেলেন। যাওয়ার পর মক্কার কুরাইশদের পক্ষ থেকে পালাক্রমে কয়েকজন নবীর কাছে আসছে। 1 নম্বর যে ব্যক্তি আসছে তার নাম বুদাইল। কি নাম? বুদাইল। গাজীপুরের এলাকার নাম আছে বাদাইল। এই বাদাইল খালি বুদাইল নাই, তাই ওনার নাম হলো বুদাইল। বুদাইল নামে ব্যক্তি নবীর কাছে আসছে। আসার পর বলতেছে, মোহাম্মদ আপনি কেন আসছেন? বলতেছে, উমরা করতে আসছে, যুদ্ধ বিগ্রহ করতে আসেন। তুমি গিয়ে কুরাইশরা এসে বলো আমরা যেন বাধা না হয়, তুমি উমরা করতে আসছে। বুদাইল এই কুরাইশদেরকে বুঝাইতেছে, মোহাম্মদ যুদ্ধ করতে আসে নাই, উমরা করতে আসছে, তোমাদের উচিত হবে তাকে উমরা করতে দেওয়া। এই কথা বলার পর তাদের মধ্যে এক ব্যক্তি নাম উরওয়া, এ হলো দ্বিতীয় ব্যক্তি, উরওয়া ইবনে মাসউদ। এই উরওয়া বলল, আমি তোমাদের মধ্যে সবচেয়ে মুরব্বী ব্যক্তি, তোমরা আমার সন্তানের মতো না? তারা বলল হ্যাঁ। আমি কি তোমাদের বাপের মতো না? তারা বলল হ্যাঁ। আমার ব্যাপারে তোমাদের কোনো অভিযোগ আছে? তারা বলল না। তাহলে আমি একটু মোহাম্মদের সাথে কথা বলে আসছি। ঠিক আছে, ভালো বলে শুনেন। এই রসুলের সাথে দেখা করতে যাওয়ার পর রসুলের সাথে কথাবার্তা বলার এক পর্যায়ে রসুলকে একটু পরীক্ষা করতেছে। নবীকে বলতেছে, মোহাম্মদ তোমার আশেপাশে যারা আছে, তোমার কি মনে হয় তোমাকে যদি আমরা লড়াই করি আর তোমাকে যদি কিছু করি, তোমার পাশের মানুষগুলো কিন্তু তোমার সহযোগিতা করবে না? পৃথিবীর সবচেয়ে নরম মোহাম্মদ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একে নরম হয়ে গেছে। সাথে আপনারা বলেছে, তোমার সাহস কখনো, তাহলে তুমি কি বলো? নবীর ভাষা আমরা থাকবো না? যা কি যে দেব দেবীর পূজা করো, খোদাইলা 4টা তারিখ যা। এমন ভালো ভালো কইল। আমি পুরানো বলি না, আমি সিদ্দিক কি বলছে, এত রাগ লাগে নরম নরম। নবীর ভাষা লাগে আমরা থাকলাম, ওকে থাকে না। এই দ্বিতীয় ব্যক্তি উরওয়া। এই উরওয়া কুরাইশদের কাছে গেছে, গিয়ে রিপোর্ট পেশ করলো। তারা বলল, মোহাম্মদের কাছ থেকে আসছেন, কি রিপোর্ট নিয়ে আসছেন? উরওয়া বলল, আমি যা দেখলাম, লাকাদ ওয়াসাবতু আলাল মুলুক, পৃথিবীর রাজা বাদশাদের কাছে আমি গেছি, কেসরা কায়সারের কাছে গেছি। ওদের অনুসারী যারা আছে তাদেরকে আমি এতটা মালিক ভক্ত পাই নাই, রাজার এত ভক্ত পাই নাই। মোহাম্মদের অনুসারীরা মোহাম্মদের যে পরিমাণ ভক্তি করে, এরকম ভক্ত আমি পৃথিবীতে পাই নাই। সে বলতেছে, সাথে সাথে তারা হাফেজ বন্দী বলে, এটা মাটিতে বলে না, সাথে সাথে ভালো থাকি তা অবস্থা জিন্দা চেহারা আর জানলার মধ্যে বসে। মোহাম্মদ যখন এসে করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অজুর পানিটা চেঞ্জ হলে অতিরিক্ত পানিটা রীতিমতো এটার জন্য লড়াই শুরু হয়ে যায় না, নবীর অজুর পানিটা আমি হই না। শোনো, এমন ব্যক্তির সাথে যারা আছে তাদের সাথে এত সহজে তোমরা যে খুব যে সহজে কিছু করতে পারবা এমন না। ওরা উমরা করতে আসছে, ভালোই ভালোই তোমরা করতে দাও, যুদ্ধে যুদ্ধে দেও না। তখন তাদের মধ্যে আমি ব্যক্তি নাম কালাইস ইবনে আলকামা, তিনি বললেন, আমি একটু দেখি। তিনি গেলেন আল্লাহর রাসূলকে দেখার জন্য। নবীজি সাহাবীদেরকে বললেন, এই শোনো, এখন যে ব্যক্তিরা আসছে, এই ব্যক্তি এমন এলাকার লোক যে এলাকার মানুষ আজিমুনাল ফিতনা, কুরবানির পশুকে সম্মান করে। এক কাজ করো, আমরা কুরবানির যে পশুগুলো নিয়ে আসছি, এগুলার গলার মধ্যে মালা পরাও, যেন সে দেখলে বুঝতে পারে যে আমরা আসলে কুরবান করার জন্যই আসছি। তখন করতে আসলে কুরবানির পশুগুলা সাজার বা সামনে সাহাবীরা পশুগুলা তার সামনে এসে তারা তো যুদ্ধ করতে আসে, তোমরা করতে আসে। সাথে সাথে
এই জাতিকে কোনোভাবেই না ভাড়া দেওয়া আল্লাহর ঘর থেকে ওলাইস খালিদের কাছে যাও শুনো আমি বেশি তারা দুনিয়া করতে আসছে অন্তত দুনিয়াতে আসলে তাদের তোমরা উমরা করার সুযোগ দাও তাদের মধ্যে একদিন আপনার মিকরাজ ইলাম প্রথমে যে আসছে দুইন এরপরে আসছে গরুয়া এরপরে আসছে কুলাইস এরপরে আসছে মিকরাজ মিকরাজ নামক ব্যক্তি যখন নবীর কাছে আসছে নবীজি তাকে দেখার পরেই বললেন রাজা হাজিরুল ফাজিল এই লোকটা একটা খারাপ লোক দুষ্ট লোক যে লোকের এখন আসছে তোমরা একটু সাবধান থাকবে এই লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথা বলতেছে কথা বলে মাঝখানে সুহাইল নামে এক ব্যক্তি আসছে কি নাম সুহাইল সত্তর মধ্যে একটা অনুবাদ আছে সহজ সুহাইলের একটা অনুবাদ হলো সহজ আল্লাহ নবী সুহাইলকে দেখা বলতে সাহাবীদেরকে লাফত সাহুনা মিন আহলিকুম এখন তোমাদের বিষয়টা সহজ হয়ে যাবে সুহাইল যেহেতু আসছে এখন এই বিষয়টা সহজই হবে মনে হচ্ছে সুহাইল আসার পর বলতেছে মুহাম্মদ আপনার সাথে আমরা চুক্তি করতে আসছি সন্ধি করতে আসছি নবীজি বলেন ভালো কথা তাহলে যুদ্ধ বিগ্রহ হবে না বলতেছে না যুদ্ধ হবে না তবে কিছু কথা আছে আমার কি কথা চুক্তি নামা লেখে কে লেখলে এই যে কি বলেন চুক্তি নামা লেখলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলীকে রাখেন আলী তুমি লেখলে আলী রাদিয়াল্লাহু তাআলা লেখা শুরু করলেন বিসমিল্লাহির রহমানির রহিম সুহাইল বলতেছে রহমান আবার তুই দিবি সামনে তো রহমান মানে না রহমান করে না লেখেন বিসমিল্লাহ সাহাবায়ে একরাম বলেন আল্লাহর কসম রহমান আমার কাটবে না রবি বলেন কাটবে বিসমিল্লাহ বলে রবি ধৈর্যের বলে ফিরিস হযরত আলী আসলেন বিসমিল্লাহ এবার তাকে চারটা প্রস্তাব দেওয়া হলো তাদের পক্ষ থেকে চারটা প্রস্তাব দেওয়া হলো এক নাম্বার প্রস্তাব মোহাম্মদ এই বছর আপনার আন্দোলন করতে পারবে না এই বছর ফিরে যাবে না রবি বললেন এই বছর বেরো পারবো না জন্য কথা না আপনাদেরকে যদি এই বছর অবহেলা করতে দিই আমাদের মান সম্মান থাকবে আমাদের ক্ষুদ্র বাধা দিয়েছিল শেষ করে মোহাম্মদ অবহেলা করেই গেল এই জন্য আমাদের একটু ইজ্জত রাখার জন্য এই বছর পারবো না এই বছর ফিরত যাবে না নবীজি মেনে নিলেন ঠিক আছে দ্বিতীয় তো আগামী কাছে প্রোগ্রাম হচ্ছে আপনি 3 দিনের বেশি থাকতে পারবেন না আসার সময় আপনাদের সাথে কোনো অস্ত্রশস্ত্র আনবেন না শুধু খুশ মধ্য দরবারে আমাকে আমাদের আইয়া অগ্রহ চলছে এটা হলো 2 নাম্বার 3 নাম্বার আগামী 10 বছর আমাদের মধ্যে কোনো যুদ্ধ হবে না যুদ্ধ বন্ধ থাকবে রবি বলেন খুব সুন্দর প্রস্তাব সমস্যা না সামনে আমরা আমাদের ব্যক্তি যদি মদিনায় যায় তাকে ফেরত দিতে হবে কিন্তু আপনাদের কেউ আসলে আমরা ফেরত দিব না এটা একটা মাথা আছে সাহাবের সম্পূর্ণ দিবেন সুন্দর করে কথা জরি বলে খালি খাবার খাওয়া বুঝলেন জরি বলে এটা বহুত কথা সুফিয়ান বলছে সুফিয়া বলার না রঞ্জ বলে জয় বলে কি রাস্তা কোন না যখন নাকি এই ঘটনা চলতেছে এখনো চুক্তি শেষ হয় না ওই মুহূর্তে হয়েছে সুহাইল নামক ব্যক্তি তার একটা ছেলে আবার মুসলমান সুবহানাল্লাহ নাম আবু জামদান নাম আবু জামদান আছে সিপল বাধা অবস্থায় এসে বলতেছি আল্লাহ এখনো দেখছি শেষ হয়েছে আমাদের পায়ে পেরে আসলাম তবে আমাদের গেলে ফিরে বলি নেই আবু জামদানের বাবা সোহেল বলল মোহাম্মদ আমাদের ফিরকির প্রথম শর্ত পূরণ হতে আবু জামদানের বাবা বলে বলে দিতে পারে ছেলে দিতে পারে নবীজি বলেন ছেলেদের নামে না আবার নামে না কেন আবু জামদানের সারা একটা সাহাবী সবার সামনে বলতেছি ওরা আমার শ্বাস করে হবে নবীজি বলেন আবু জামদান চিন্তা ছিল না ইসমি ওয়াক্তাসিহা একটু ধৈর্য ধরো সওয়াবের আশা করো একটু হবে আল্লাহ নবী কতটা ধৈর্যের দিল হয়েছে এবার হযরত আলীকে বলেন আলী এখন হাজা মা কস আলাইহি মুহাম্মদ রাসূলুল্লাহ এই চুক্তি আমার সম্পাদন করেছে মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ রাসূল মুহাম্মদ সুহাইল বলল রাসূলুল্লাহ বলতে রাসূলুল্লাহ পাঁচটা মানা শুধু মুহাম্মদ মানে লেখো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এই অংশ লেখা যাবে আমরা যদি আপনাকে রাসূলুল্লাহ মানতাম তাহলে আপনাকে বাধানো কাছে আপনাকে আমরা রাসূলুল্লাহ মানি না রাসূলুল্লাহ মানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা খুব কাবারা আল্লাহ কসম রাসূলুল্লাহ বাইরে আমি বাস করে দেব নবী জানে সাহাবী আপনি ভালো রাখুন নবী বলেন আমি বাইরে আলী বলেন আল্লাহ নবী বলেন আমাদের কথা হবে দেখা যাচ্ছে বলে গরিবি নিজে বেঁচে গেছে খাইতে গিয়ে রেখে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ
আমার আপনাদেরকে হিস্ট্রি শোনার উদ্দেশ্য না, যদিও হিস্ট্রিটা অনেক ভালো বোঝাই দিয়ে, কিন্তু কথা হলো হয়তো আলীকে নবীর সামনাসামনি খাইতে লোকে কি করেছে বলে হয় এটা বলছে বুখারী থেকে আমরা যে লিখিত জিনিসগুলো পাইলাম, কে লেখছে জিনিসগুলো হযরত আলী নিজে লেখছে নবীর সামনে, তাহলে বলে লিখিত হাদিস আমাদের জন্য জরুরি কি দলিল না? আল্লাহ কথাগুলো মনে রাখা তৌফিক দান। তিরমিজির হাদিস 2666 নম্বর হাদিস, এক আনসারী সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজলিসে বসে নবীর হাদিস শুনলে তার খুব ভালো লাগলো। একদিন আমি রাসূলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার মজলিসে বসে হাদিস ভালো লাগলো, কিন্তু হাদিসগুলো মুখস্থ রাখতে পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইস্তাহিব বিয়াদিক ওয়া আওমা বিয়াদিহি লিল খাত্তি। আল্লাহ নবী বললেন, তুই ডান হাতের সাহায্য নাও, আর এইভাবে ইশারা করে বললেন, তুমি ডান হাতের সাহায্য নাও, আর ইশারায় বললেন তুমি লেখাটা করো। তাহলে বলেন তো নবী নিজে কি বললেন? লেখার জন্য বলে হাদিসের একটা কিন্তু আছে আল মুসনাদ রকলি হাকারি কিতাবের 357 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল, তিনি তো নবীর হাদিস লিখেছেন। কুরাইশরা তাকে নবী আব্দুল্লাহ ইবনে নবীর সরকার লেখা নবী রাখা দেয়। আমার নবী কখনো খুশির অবস্থায় থাকে, তুমি তার রাগের কথাও লেখো, আবার খুশির কথা লেখো, এটা যেমন কথা রাগের সময় যে কথা বলে এই কথাগুলো আপনি লেখো না। কুরাইশরা বলছে সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেমন বললেন, ইয়া রাসূলুল্লাহ, কুরাইশরা আমাকে বলে আপনি একজন মানুষ, মানুষ যেমন রাগ করে আপনিও রাগ করেন, আপনার রাগের সময়ের কথাগুলো আপনি কেন লিখলেন? এটা আমার খারাপ হয়েছিল। নবীজি বললেন, আব্দুল্লাহ তুমি লেখো। এই দুই ঝোলের মাঝখান থেকে এই দুই ঝোলের মাঝখান থেকে যা বের হয় সব সত্য কথা বললে হয়। তাহলে রাগের অবস্থা এখন মতো যা গেল সেটা হবে, খুশির অবস্থা যা বলবে সেটাও হবে, হাসির অবস্থা যা বলবে সেটাও হবে। আমার নবী যদি রাগ করে কিছু বলে সেটাও সত্য কথা, নবী হাসির সময় কিছু বলে সেটাও সত্য কথা, নবী ঘুমের মধ্যে স্বপ্নে কিছু দেখছে সেটাও সত্য কথা। তাহলে বলেন শুধু কোরআন না শুধু হাদিস? কথা হলো আপনার কেন এখন হাদিস অস্বীকার করেন যারা সালাত বলে যাবেন। নবীজি এক হাদিসে বলছে হাদিস লেখো না, এই জন্য হাদিস আসলে নবী একটা হাদিস ছিল বলছে। আমি লেখার পক্ষ ধরে বলছি কতগুলো দলিল, আজ লেখো না এই ব্যাপারে একটা হাদিস আছে, সেই মুসলিমের 3000 হাদিস। এই জন্য আগে আগে মস্তিষ্ক তৈরি করছি আমি যে হাদিসের লেখা দিল ভালো। এবার বলুন হাদিস লেখা লিখতে নবী এই ব্যাপারে পারেন না। সহিহ মুসলিমে 3004 নম্বর হাদিস রয়েছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাসূলুল্লাহ তোমরা আমার থেকে হাদিস নিয়ে হবে। এইজন্য হাদিস আসছেন করে যারা আমরা আপনাদের বুখারী মুসলিম তিরমিজি এবং আমি জানতে না, এগুলো লিখে তার নবী নিজে বলছে আসলে নবী বলছে। কিন্তু হাদিসের আরেকটা অংশ আছে, দুর্নীতি বাজরা অংশ বলে না। নবী বলেন, ফামান তাকাবা আননি গায়রুল কোরআন ফাল্লাহু, যারা আমার কাছ থেকে কোরআনের সাথে যারা হাদিসও লেখছে, হাদিসের মিশাতেও শুধু কোরআনটা রাখা। এটা হলো কোরআন যখন নাযিল হয়েছে শুরুর দিকে সাহাবীরা কোরআন যেখানে লিখতেন ওই জায়গার মধ্যে আবার হাদিসও লিখতেন। কোরআন কার কথা? হাদিস কার কথা? নবী মাঝে মাঝে কোরআন বুঝাই দিতে, এই কোরআনের আয়াতের অংশ দ্বারা এটা উদ্দেশ্য হতো নবী বুঝানোটা কি হাদিস, আরে কোরআনটা কার কথা? নবী বুঝানোটা কি হাদিস। এখন নবীজি যখন দেখলেন সাহাবীরা কোরআন যেখানে লেখে নবীর বাণীও সেখানে লেখে, নবী বলেন একসাথে কোরআন আর হাদিস লিখো না, কারণ তোমাদের এই সংকলন অন্যদের যখন যাবে তখন তারা আল্লাহর কথার সাথে আমার কথাকেও মনে